বাংলায় একটা কথা আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এবং কথাটা কতটা সত্যি আজকে আমি তোমাদের কাছে সেটাই বলবো। আমি একটা ছোট্ট গল্প করব তোমাদের সাথে, এবং গল্পের শেষে তোমরা দেখতে পাবে যে এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। তুমি যা বিশ্বাস করবে তাই তোমার সাথে লাইফে হবে। তুমি যা বিশ্বাস করবে নিজের ব্যাপারে, তোমার সাথে এক্স্যাক্টলি তাই ঘটবে। বিশ্বাসের ভিতর অসীম ক্ষমতা, অসীম পাওয়ার। একবার একটা গ্রামে এক বয়স্ক ভদ্রমহিলা ছিলেন। সেই বয়স্ক ভদ্রমহিলা খুবই ধার্মিক ছিলেন। তিনি রোজ নিয়ম করে বাইবেল পড়তেন। একদিন বাইবেল পড়তে পড়তে তার সামনে একটা অংশ আসলো বাইবেলের, যেখানে লেখা ছিল যে তুমি যদি একটা ছোট্ট মাস্টার সিডের সমান বিশ্বাস রাখো, তাহলে যে কোনো কাজ সেটা সফল হবে এবং সম্পন্ন হবে। কথাটার মানে হলো যে তুমি যদি কোনো জিনিসকে এইটুকু হলেও বিশ্বাস করো, তাহলে কিন্তু সেই জিনিসটা তুমি যেমন চাইবে তেমন হবে। তা জিনিসটা পড়া মাত্র ওনার মাথায় সেই জিনিসটা স্ট্রাইক করলো। উনি ভাবলেন, চলো আজকে এই যে অংশটা আমি পড়লাম, এটা কতটা সত্যি কি মিথ্যে যাচাই করে দেখা যায়। তা উনি শুতে যাওয়ার আগে রাত্রেবেলা ওনার ঘরের পিছনেই একটা পাহাড় ছিল, ছোট পাহাড়। উনি সেখানে দাঁড়িয়ে, ওনার বারান্দায় দাঁড়িয়ে বললেন যে আমি যেন কালকে সকালে উঠে দেখি যে এই পাহাড়টা এখানে আর নেই, এটা এখান থেকে সরে অন্য কোথাও চলে গেছে। এইটা ভেবে উনি শুতে গেলেন। পরের দিন সকালে যখন উনি উঠলেন, উনি কি কমান্ড করেছিলেন এবং কি বলেছিলেন পাহাড়ের কাছে, সেটা কিন্তু ওনার মনে আছে। উনি যথারীতি চোখ মুছতে মুছতে সেই জায়গায় এসে আবার দাঁড়ালো, সেই বারান্দায় যেখান থেকে পাহাড়কে একদম দেখা যায়। কিন্তু উনি যখন সেখানে গিয়ে দাঁড়ালেন, তখন দেখলেন যে পাহাড় তো 1 ইঞ্চিও হেলেনি, 1 ইঞ্চিও সরেনি, যেখানে ছিল সেখানেই আছে। আমি তোমাদেরকে এবার প্রশ্ন করব যে তোমাদের কি মনে হয় এর পরে গল্পে কি হতে পারে? উনি কি ভাবলেন? তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে উনি কি ভাবলেন। দেখো, যেটা উনি ভাবলেন এবং যেটা উনি বললেন সেটা এমন হলো যে আরে আমি তো জানতাম। এরকম আবার হয় নাকি যে একটা ছোট্ট মাস্টার সিডের মতো বিশ্বাস রাখলেই কোনো জিনিস সফল হয়ে যায়? পাহাড় তো 1 ইঞ্চিও সরেনি, আমি তো জানতাম এটাই হবে। আসলে ব্যাপারটা যদি তোমরা একটু তলিয়ে দেখো বা তলিয়ে ভাবো, তাহলে বুঝতে পারবে যে ওই যে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এই কথাটা কতটা সত্য। উনি নিজের বাইরের মন থেকে, ওনার আউটার যে মাইন্ড আছে সেখান থেকে উনি তো ভেবেছিলেন এবং কমান্ড করেছিলেন যে পাহাড় তুমি এখান থেকে সরে যাও অন্য জায়গায়, আর আমি কালকে সকালে উঠে যেন তোমাকে এখানে না দেখি। কিন্তু ওনার ইনার মাইন্ডে উনি কিন্তু এতটুকু একটা অ্যাটমের সমানও বিশ্বাস করেননি যে এটা আদতে হতে পারে। একটা পাহাড় কি কোনোদিন এক জায়গা থেকে সরে অন্য জায়গায় যেতে পারে আমার বিশ্বাসের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, এটা ফানি রিডিকুলাস ব্যাপার, তাই হয় নাকি কখনো? এটা ছিল ওনার ইনার মাইন্ডের ভিতরে। এবং ওনার যে বিশ্বাসটা ছিল সেটা পুরোপুরি ফাঁপা, এমটি, সেখানে কোনো কিচ্ছু ছিল না, কোনো অ্যাকচুয়াল ফেথ ছিল না। উনি ভিতর থেকে বিশ্বাস এটাই করেছিলেন যে পাহাড় সরে না, কোনোদিন সরতে পারে না, ওটা ওখানেই চিরদিন থেকে যাবে, চিরকাল থেকে যাবে। এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। পাহাড় কিন্তু ওখান থেকে 1 ইঞ্চিও সরেনি, ওখানেই রয়ে গেছিল। কথা হচ্ছে যে তোমাকে যখন কোনো কিছু বিশ্বাস করতে হবে, সেটাকে পুরোপুরি মন থেকে, মনের ভিতর থেকে বিশ্বাস করতে হবে। তুমি যদি বিশ্বাস করো যে তুমি একজন সফল ব্যক্তি হবে, তুমি তাই হবে। তুমি যদি বিশ্বাস করো যে না, আমি একদিন খুব ধনী হব, খুবই পয়সাওয়ালা একজন ব্যক্তিতে পরিণত হব, এক্স্যাক্টলি তোমার সাথে তাই হবে। তুমি যদি বিশ্বাস করো যে না, আমি তো খুব দুর্বল, আমি কি করে পারবো, আমি কোনো কিছুর সাথে মোকাবেলা করতে পারবো না, এক্স্যাক্টলি তাই হবে। তুমি কোনো কিছুর সাথে মোকাবেলা করতে পারবে না। তুমি যা ভাববে, তুমি যা বিশ্বাস করবে, সেটাই তোমার সাথে তোমার জীবনে হবে। তুমি আজকে যদি বিশ্বাস করো যে তোমার ভবিষ্যৎটা খুব উজ্জ্বল হবে, তোমার 2টো বাড়ি থাকবে, 2টো গাড়ি থাকবে, এক্স্যাক্টলি তাই হবে। আর যদি তুমি আজকের পরিস্থিতিটাকে মাথায় রেখে এটাই ডিসাইড করো যে এখন তো আমার অবস্থা খুবই ভগ্ন দশা,
আগামী দিনগুলো আরো খারাপ হবে, হয়তো আমার হয়তো দুবেলা খাওয়াই জুটবে না। এক্স্যাক্টলি তাই হবে। তুমি যেমন যেমন বিশ্বাস করবে তোমার সাথে জীবনে তাই তাই ঘটবে। এটাই ছিল গল্পটা সারমর্ম, মোরাল অফ দ্য স্টোরি, যে যখন কোনো কিছু তুমি মন থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করবে তখন তোমার সাথে তাই হবে। নাস্তিকরা বলে না যে ভগবান বলে কিছু নেই, কারণ তারা ওটাতে কমপ্লিটলি বিশ্বাস করে যে ভগবান বলে কোনো কিছু হয় না, তাই জন্য তারা তাদের সামনে যদি ভগবান এসে দাঁড়িয়েও থাকে তাকে দেখতে পাবে না। আর কিছু কিছু মানুষ যারা ভগবানকে দেখেছেন, যেমন ধরো রামকৃষ্ণ পরমহংসদেব, যেমন ধরো বিবেকানন্দ, যেমন ধরো বামা খ্যাপা, তো এরা একদমই মনে প্রাণে সবসময় বিশ্বাস করেছিলেন যে ভগবান আছেন এবং তিনি আমাদের চারপাশেই আছেন। এবং আমরা যেমন মানুষকে প্রত্যক্ষ দেখতে পাই, যদি আমরা প্রবলভাবে বিশ্বাস করি এবং নিজেদেরকে সঁপে দিই তার কাছে, তাহলে ডেফিনেটলি আমরা তাকেও দেখতে পাবো। এবং তারা পেরেছেন। তাই তুমি যা বিশ্বাস করবে তোমার লাইফটা কিন্তু এক্স্যাক্টলি সেটাতেই পরিণত হবে। নিজের বিশ্বাসটাকে সবসময় ভালো রেখো, স্ট্রং রেখো, পজিটিভ রেখো। এইটা বলে ভিডিওটা শেষ করব। চলো বাই, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। যদি টক টু তন্ময়কে তোমাদের ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করো, একটু লাইক করো, একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো। এইটুকুই তোমাদের কাছে আমার হার্দিক কামনা।